আমাকে কিভাবে আপনারা মানলেন? আমি আপনাদেরকে একটা টোকাচ্ছি বলেন। আপনি কি জানেন এই নির্মমতা আর কোথায় গিয়ে থামবে? একজন মানুষ যদি এভাবে অযথা মার খায় তাহলে তার মনের ভিতরে কি পরিমাণ ক্ষোভ জন্ম হবে পুলিশের উপরে, একটাবার চিন্তা করেছেন? কেন এই কথাগুলো বলছি আসুন ভিডিওটা দেখি, তারপর বুঝতে পারবেন। আমাকে কিভাবে আপনারা মানলেন? আমি আপনাদেরকে একটা টোকাচ্ছি বলেন। বলেন এটা কোন ধরনের এরিয়া? আমি কতগুলা আমি এখান থেকে আসতেছি হাইটা রাস্তা দিয়ে 9:30 বাজে মাত্র। আসলো এলো পাথারে ধাপ ধুপ। আমি বললাম ভাই আমি কি ভাই আমি একটা নাগরিক ভাই, আমি আপনাদেরকে একটা টোকাও দেই নাই। আমি নর্মাল আমার মতো শান্তি আছে, আমি কোনো রাজনীতি কোনো কোনো পক্ষ দিক কিছু করি না। নর্মাল ছাত্র পড়ালেখা করতেছি, না আসছে এখানে না আসছি কিছু। আমার বাসা ধানমন্ডি, আমি স্থানীয়। আমি নর্মালি নিউ মার্কেট থেকে এখানে যাইতে দেখেন কি করছে দেখেন। আমার মোবাইল পাকায় ফেলাইছে মাইরা দেখেন। এরপর আমার দেখেন প্যান্ট খুলে দেখাতে পারতেছি না। তাদের সাথে আমার ঝামেলা হইতেছে, বাসায় যাইতে পারতেছি না। নিজের একটা সিকিউরিটি নাই আমার আমার নিজের জায়গায় থাকার জায়গায়। কারা সিকিউরিটি দিবে আমাকে রাস্তায়? মাস্তান আমার ছিনতাইকারী ধরলে আমার কারা সিকিউরিটি দিবে দেশে? কি চলতেছে এগুলা দেশে? আমরা কত জুলাই আন্দোলনের পরে আবারও নতুন করে পুলিশের উপর আস্থা রাখতে শুরু করেছিল জনগণ, কিন্তু নির্বাচনের আগে যে কাজটা করলো আবার, কিভাবে তাদের উপর আস্থা রাখবো আমরা বলুন? কিভাবে তাদের উপর আস্থা রাখবো?